কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে। পুলিশ এবং জনতা আমরা ভাই ভাই। এই দেশটা যদি ধ্বংস হয়ে যায়, এই দেশটা যদি নষ্ট হয়ে যায়, আমাদেরকে ভোগ করতে হবে। সুতরাং এই দেশটাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো, এই দেশে একদল যাবে, আরেক দল আসবে, ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে, কিন্তু আপনারা কিন্তু থেকে যাবেন। আপনাদেরকে জনগণের প্রতি আপনাদের কমিটমেন্ট, কোন রাজনৈতিক দলের প্রতি আপনাদের কমিটমেন্ট নাই। সুতরাং জনমুখী হন, কোন রাজনৈতিক দলের মুখী হয়েন না। রাজনৈতিক দল আপনাকে সেফ দিতে আসবে না, জনতা হচ্ছে আপনাকে সেফ গার্ড হিসেবে পালন করবে। আমরা বলতে চাই, দয়া করে ক্ষমতামুখী হয়েন না। ক্ষমতামুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আপনারা যতক্ষণ পর্যন্ত জনতামুখী হবেন, তরুণ প্রজন্ম আপনাদেরকে সঙ্গ দিবে। এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে, আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে। যারা বাক স্বাধীনতা হরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারা জুলুম কায়েম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগে তাদের বিচার নিশ্চিত করা হবে, তারপরে ওই আলোচনা আসবে যে আওয়ামী লীগ পলিটিক্যাল ফাংশন করবে কি করবে না। বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান, আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদেরকে দেখেছেন, আমাদের হারানোর কিছুই নাই, ছাত্র জনতার হারানোর কিছুই নাই। স্পষ্ট ভাবে বলতে চাই, নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই আলাপ বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন। আপনারা যদি আওয়ামী লীগের বিচারকে পাশ কাটিয়ে আপনারা যদি নির্বাচনের জন্য আওয়ামী লীগকে নিয়ে আসতে চান, তাহলে আমরাও আপনাদেরকে সন্দেহের চোখে দেখি। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন এই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন এই দীর্ঘ সময়ে আমাদের দেশের টাকা পয়সা লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ প্রতিনিয়ত এই দেশে ষড়যন্ত্র করার জন্য বিদেশে বসে তারা এইসব ফায়দা লুটবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোন বিদেশি ষড়যন্ত্রে আপনারা ফাঁদে পা দেওয়ার দরকার নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই রাজনৈতিক বিভাজন এই ফ্যাসিবাদের পথকে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথকে প্রশস্ত করে দিবে। আপনার আমার রাজনৈতিক বিভাজন আপনার জন্য কল্যাণকর নয়, আমাদের জন্য কল্যাণকর নয়। এটি থেকে ফায়দা লুটবে আওয়ামী লীগ। সুতরাং রাজনৈতিক বিভাজনে না গিয়ে আমাদের আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা যেন আর পুনর্বাসিত না হতে পারে সেই জায়গায় ঐক্যবদ্ধ থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন চুয়াডাঙ্গাতে আপনাদের গর্ব করার মতো সন্তান এই চুয়াডাঙ্গা আপনাদেরকে দিয়েছে। আমরা যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়তে দেখেছি, মানুষ যখন ভয়ে কথা বলতো না, মানুষ যখন কায়দা করে বেঁচে থাকতো, ঠিক সেই সময় দেখেছি আপনাদের চুয়াডাঙ্গার আমলডাঙ্গার সন্তান মোল্লা এহসান ভাই ঠিক তখনও এই ফ্যাসিবাদের চোখে চোখ রেখে কথা বলতো। আপনাদের এই চুয়াডাঙ্গাতে মোল্লা এহসান ভাইয়ের মতো আপনাদের গল্প করার মতো সন্তান রয়েছে। আমরা তার পিছনে পিছনে আমরা রাজনীতি করেছি, তার নেগেটিভের পিছনে পিছনে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করেছি। আপনাদের পাশে কুষ্টিয়াতে রয়েছে আমাদের বাঘিনী, আমাদের ডিবিতে যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আওয়ামী লীগের চোখে চোখ রেখে সব সময় এই ফ্যাসিবাদীর পুরো আমলে যে লড়াই করে গিয়েছে আমাদের নুসরাত তাবাসসুম। এই চুয়াডাঙ্গা আপনাদেরকে গর্ব করার মতো সন্তান দিয়েছে। আপনারা তাদেরকে ধারণ করতে হবে, আপনারা তাদেরকে রক্ষা করতে হবে, আপনারা তাদেরকে তুলে ধরতে হবে এবং পরবর্তীতে এই চুয়াডাঙ্গা কুষ্টিয়া
পরবর্তী বিনির্মাণের জন্য তাদের থেকে আপনাদের পরামর্শ নিতে হবে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনাদের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে চারিদিকে। আপনারা দেখেছেন গতকাল ঢাকায় ষড়যন্ত্র হয়েছে। আপনারা শিক্ষার্থীরা যদি বিভক্ত হন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের বিভক্তিতে কাদের লাভ? আমাদের এই বিভক্তিতে কাদের লাভ? এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের লাভ। আমরা যখন বিভক্ত হব, তাদের পুনর্বাসনের পথ খুলে যাবে। সুতরাং আওয়ামী লীগের পুনর্বাসনকে ঠেকাতে, ছাত্রলীগের পুনর্বাসনকে ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।